মাসিক মুদি বাজারের সম্পূর্ণ লিস্ট। অযথা খরচ কমিয়ে কিভাবে আপনারা পুরো মাসের জন্য খুবই কম টাকায় পুরো মাসের বাজার করবেন বা লিস্ট করবেন, সেই সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। প্রথমেই সকালবেলা একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম, আর আজকে খুব দুধ চা খেতে ইচ্ছে করছিল, যার কারণে দুধ চা বানিয়েছিলাম। এরপর এই তো আমার বাসার গাছগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম। কি মনে হচ্ছে বলেন তো, ছোটোখাটো একটা নার্সারি, তাই না? এরপর আমি আমার যে বাজার করেছিলাম সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এই বাজারগুলো করা হয়েছিল গতকাল রাতে, সকালবেলা এগুলো গুছাচ্ছি। আর কাঁচা বাজার নিয়ে যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিভাবে কাঁচা বাজার করলে আপনাদের অনেক বেশি টাকা সাশ্রয় হবে বা কম টাকায় অনেক বেশি বাজার করতে পারবেন। সেই সব টিপস শেয়ার করব। যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, তাহলে চলুন আজকের যে ভিডিও টপিক সেই ভিডিও টপিকেই কথা বলা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ফ্যামিলিতে মাসিক মুদি বাজার কি কি লাগে বা একটা লিস্ট আপনারা কিভাবে করবেন। আমি সবসময় আপনাদের বলে থাকি আপনারা লিস্টের বাহিরে কোনো বাজার করবেন না বা কোনো টাকা খরচ করবেন না। আপনারা যেখানে যত টাকা খরচ করেন না কেন সেটার একটা অবশ্যই লিস্ট থাকবে। সেই সঙ্গে আপনারা যখন বাজার করবেন সম্পূর্ণ বাজারটা একবারে করবেন, আর অবশ্যই একটা লিস্ট নিয়ে যাবেন, লিস্টের বাহিরে কিছুই কিনবেন না। এই তো দেখতে পাচ্ছেন আমি যে লিস্টটা করেছি আমার ফ্যামিলির জন্য। প্রথমেই আমি লিখেছি মাসিক মুদি বাজার, আর পাশে কিন্তু আমি এখানে মাসের নামটা উল্লেখ করেছি। আপনারাও অবশ্যই মাসের নামটা উল্লেখ করবেন। আর জানুয়ারি লেখা দেখে অনেকে ভাবতে পারেন আমি হয়তো বা ভুল করে জানুয়ারি লিখেছি। আসলে এটা আমার গত মাসের বাজারের লিস্ট। ভিডিও করে রেখেছিলাম বাট শেয়ার করা হয়নি, যেহেতু আমি রেগুলার ভিডিও দেই না, গ্যাপ দিয়ে দেই, যার কারণে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই মাসের শুরুতে আপনাদের অনেক বেশি উপকার হবে, আপনারা এই অনুযায়ী বাজারটা করে নিতে পারবেন। আমি প্রত্যেকটাতে নাম্বার দিয়ে নিয়েছি। প্রথমে লিখেছি চাল, ডাল, তেল, এগুলো তো প্রত্যেকের ফ্যামিলিতেই লাগে। এরপর ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এই মাসে আমি হলুদের গুঁড়া আনাইনি, যার কারণে এটা লেখা হয়নি। ভিমবার, শুকনা মরিচ, হুইল পাউডার, সরিষার তেল, চা পাতা, স্যাভলন সাবান, এটা আমরা ব্যবহার করি, মাঝে মধ্যে চেঞ্জ হয়। এরপর আটা, লিকুইড মিল্ক, আদা, রসুন, পেঁয়াজ, আলু, তেজপাতা, মুড়ি, নুডলস, ম্যাজিক মশলা, সানসিল্ক শ্যাম্পু, কন্ডিশনার। প্রথমেই বলি আমি শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করি প্যাকেট যেগুলো থাকে সেগুলো, কারণ আমার কাছে মনে হয় বোতল কিনলে অনেক লস হয়ে যায়, অনেক কম থাকে। মানে যেই টাকা দিয়ে আমরা একটা বোতলের শ্যাম্পু কিনি সেই টাকা দিয়ে যদি আমরা সমপরিমাণ টাকা দিয়ে যদি প্যাকেট শ্যাম্পু কিনি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি লাভ হয়। তো আমি আমার প্রত্যেক মাসে যতটুকু লাগে সেই অনুযায়ী কিনে নেই, একবারে অনেকগুলো কিনি না। এই বাজারের লিস্টে কিন্তু অনেক কিছুই নাই। দেখা যায় আমাদের কিন্তু প্রত্যেক মাসে সব কিছুর প্রয়োজন হয় না। আর আমি কিন্তু আপনাদের সবসময় বলি বাজারের লিস্ট করার সময় অবশ্যই আপনারা আগে আপনার রান্নাঘরে এবং আপনার বাসায় চেক করবেন কোন কোন জিনিসটা আপনার এই মাসে প্রয়োজন, কোন কোন জিনিসটা শেষ হয়ে গিয়েছে বা কোনটা আছে। যেগুলো আছে সেগুলো কেনার কোনোই প্রয়োজন নাই, অযথা খরচ হবে। অযথা টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষরাই কিন্তু আমার ভিডিও দেখেন। যারা অনেক টাকা ইনকাম বা অনেক টাকা খরচ করার ক্ষমতা আছে তারা কিন্তু আমার ভিডিও দেখে না। আমার মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছেন, যারা আমার ভিডিও দেখেন এবং ভিডিও দেখে উপকৃত হন, তাদের জন্য আমি বলবো অবশ্যই প্রথমেই মাসের শুরুতে একটা বাজারে লিস্ট করে নেবেন। আর অবশ্যই বাজারে লিস্ট করার আগে ঘরের সব জায়গায় খুঁজে খুঁজে দেখবেন যে আপনার কোন জিনিসটা লাগবে আর কোনটা লাগবে না। কারণ যেটা লাগবে না সেটা বাদ দিয়ে যদি আপনি কেনেন তাহলে কিন্তু প্রত্যেক মাসের বাজার খরচ থেকে আপনার অনেক ভালো একটা পরিমাণের টাকা সেভ হয়ে যাবে। অনেক কিছুই দেখা যায় আমাদের প্রত্যেক মাসে প্রয়োজন হয় না। যেমন আমি যে বাজার লিস্টটা করেছিলাম সেখানে আমি হলুদের গুঁড়া লিখিনি,
তারপর টুথপেস্ট, ময়দা, আরও অনেক কিছুই আছে, এখন আমার মনে পড়ছে না। যেহেতু 1 মাস আগের লিস্ট ছিল এটা, যার কারণে অনেক কিছু মনে নেই। নুডলস সবসময় আমি বড় প্যাকেট আনার চেষ্টা করি, ফ্যামিলি প্যাক যেগুলো থাকে, যেহেতু আমার বাচ্চার স্কুলে আমার টিফিন দিতে হয়। আর আমি সবসময় ঘরোয়া খাবার বিকেলের নাস্তায় বা আ টিফিনে সবসময় এটাই দেওয়ার চেষ্টা করি। এতে করে টাকাও সঞ্চয় হয়, সাথে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বাহিরের খাবার বাচ্চাদের যত কম দেওয়া যায় ততই ভালো। যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই সমস্যায় অনেক বেশি ফেস করে। বাচ্চাদের পেছনে কিন্তু অনেক মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যায়। যার কারণে তারা কিন্তু একদমই টাকা সেভ করতে পারে না। আপনারা চাইলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে বাচ্চাদের হাবিজাবি খরচ কমিয়ে কিভাবে আপনারা টাকা সেভ করবেন। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমি বাজারের লিস্টে লিকুইড মিল্ক লিখেছিলাম, কিন্তু লিকুইড মিল্ক কিন্তু আমার মুদি বাজারের সঙ্গে অ্যাডজাস্ট না। এটা হচ্ছে আমার আলাদা একটা বাজেট থাকে প্রত্যেক মাসের দুধ কেনার জন্য। লিকুইড মিল্ক আর পাউডার মিল্ক 2 ধরনের আমরা কিনি। কারণ লিকুইড মিল্ক দিয়ে আমার মেয়েকে হয়তোবা একটু দুধ গরম করে খাওয়াই, অথবা দেখা যায় পায়েস, সেমাই এই টাইপের কিছু রান্না করে খাওয়াই। আর পাউডার মিল্ক যেটা গুঁড়া দুধ দিয়ে আমার মেয়ে ভাত খেতে পছন্দ করে, যার কারণে আমার প্রতি মাসেই এটা কিনতে হয়। আমি যেখানে থাকি এখানে কিন্তু গরুর দুধ পাওয়া যায়, কিন্তু এখানকার গরুর দুধ আসলে অতটা বেশি ভালো না। পানি মিশানো থাকে আর খেতে ভালো লাগে না। আর কেজি 100 টাকা করে। আমি আগে নিতাম, কিন্তু আমার কাছে মনে হলো যে এই দুধ কেনার চেয়ে আমার এই যে প্যাকেটে লিকুইড মিল্ক পাওয়া যায়, মিল্ক ভিটা বা বিভিন্ন কোম্পানির আছে, এগুলো বেশি ভালো। আর গুঁড়া দুধ কেনাও ভালো। এতে করে ওই পানি মিশানো দুধ আসলে 100 টাকা দিয়ে কেনা, এতে কোনো পুষ্টিগুণ থাকে বলে আমার মনে হয় না, যার কারণে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আপনাদের যাদের অপশন আছে ভালো গরুর দুধ পেলে কিন্তু আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য গরুর দুধটাই রাখতে চেষ্টা করবেন। যেহেতু আমার এখানে অপশন নেই, যার কারণে আমি এটা স্কিপ করেছি। আমি যে বাজারের লিস্টটা শেয়ার করেছি এটা কিন্তু অনেকেরই একটা অনুরোধ ছিল, বা অনেকেই জানতে চাইতো, যেহেতু আমি টাকা সেভ করা বা টাকা জমানো অথবা কম টাকায় কিভাবে আপনারা সংসার চালাবেন, কম টাকায় কিভাবে বাজার করবেন, এইসব বিষয়েই সবসময় আপনাদের টিপস দিয়ে থাকি বা ভিডিওগুলো এই রিলেটেড হয়ে থাকে। আর অনেকেই কিন্তু জানতে চায় আমি কিভাবে কি করি বা আমার ফ্যামিলিতে কত টাকা খরচ, কি তাদের জন্যই মেইনলি আমার আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানালে কিন্তু আমি অবশ্যই সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো নিয়ে আসতে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আজকের যেই লিস্ট শেয়ার করেছি এই লিস্ট যে সম্পূর্ণই আপনাকে ফলো করতে হবে বা কপি করতে হবে এমন কিন্তু নয়। আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনার পরিবারে আপনারা কি খেতে পছন্দ করেন বা কিভাবে আপনার পরিবারটা আপনি চালাবেন সেটা কিন্তু অবশ্যই আপনার ওপর নির্ভর করে। আমি শুধুমাত্র একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বা উপকারে আসবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই লিস্ট থেকে কিছু অ্যাড করবেন বা কিছু বাদ দিবেন। আপনারাও যদি আমার মতো এভাবে বাজার লিস্ট করেন বা আমার আজকের এই বাজার লিস্টটা ফলো করার চেষ্টা করেন, তাহলে আপনাদের অযথা খরচ কমবে, বাজার করতে সুবিধা হবে এবং মাস শেষে অনেক টাকা বাঁচবে। লিস্ট করে নিয়ে বাজার করতে গেলে হয় কি এর বাহিরে কোনো কিছু কেনা হয় না। অনেক সময় দেখা যায় আমরা যদি লিস্ট না করে বাজারে যাই তাহলে আমাদের যেগুলো দরকার সেই জিনিসগুলো মনে থাকে না, আর সেগুলো বাদ দিয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিস যেটা চোখের সামনে পড়ে ভালো লাগে নিয়ে নেই। এতে করে আমাদের প্রয়োজনটাও ঠিকভাবে মেটে না, অথচ আমাদের অতিরিক্ত খরচ হয়ে যায়। অনেকেই আছেন যখন যেটা দরকার হয় তখন সেটা কেনে, এতে করে কিন্তু অনেক বেশি খরচ হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন মাসে আপনার যা যা লাগে পুরা মাসের জিনিসটা একবারে কিনে নিতে, এতে করে অনেক টাকা বেঁচে যায়। এই ছিল আমার মাসিক মুদি বাজারের সম্পূর্ণ লিস্ট। আশা করছি এই ভিডিওটা বা এই লিস্টটা যদি আপনারা ফলো করার চেষ্টা করেন তাহলে আপনাদের সংসার খরচ অনেকটাই কমবে।
আমার এই ভিডিওর কোনো একটি ছোট অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।